আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে কথা বলবো বেসিক্যালি সাইকেলের কিছু পার্টস সম্পর্কে। পার্টস কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, এগুলো আসলে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। বাংলাদেশে সাইকেলের পার্টস কিনতে পাওয়া যায় না। তো আমি প্রায় 3 মাস আগে একটা হাফ অর্ডার করেছিলাম ইমাম সাইকেল স্টোর থেকে। ঢাকায় তাদের একটা শপ আছে, ইমাম সাইকেল স্টোর। তো তাদের সাথে আমি কথা বলেছিলাম। আমি একটা সেট আপ তৈরি করেছিলাম যে আমি কি কি অর্ডার করবো। এই জায়গায় অর্ডার করি, কয়েকটা জায়গায় আমি আমার লিস্টগুলো চেক করেছি কিন্তু পাই নাই। তো শেষ পর্যন্ত ইমাম সাইকেল স্টোরের দ্বারস্থ হলাম। তো তাদের কাছে যখন আমি আমার লিস্টটা পাঠালাম, তারা মোটামুটি সবগুলো ওকে করতে পারছি, জাস্ট হাফটা আমাকে দিতে পারি নাই। তো আমি বললাম যে আমার এই হাফটা লাগবে, আপনারা কিছুদিন পরে হলেও এনে দেন। তারা বলতেছে একটু লেট হতে পারে। এখন আমি ভাবলাম সব কিছু যেহেতু পেয়ে গেছি, লেটের জন্য আর কি করবো। তখন ওরা বলতেছে যে আমরা একটা হাত দিচ্ছি আপনাকে, সাজেস্ট করতেছি এটা নেন, ভালো হবে। তো আমি আমার তো একটা সেট আপ ছিল আগে। তো তারা যখন বললো যে এই হাতটা নেন, হাবের মডেলটা আমি মেনশন করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। টাঙ্কি TH390, আমি আবারও বলতেছি টাঙ্কি TH390, এই মডেলটা আমি নিয়েছিলাম। তো এইটা মাত্র আমি 3 মাস ইউজ করছি, মাত্র 3 মাস ইউজ করছি, মাত্র 3 মাস ইউজ করলাম। এর মধ্যে এটাতে প্রবলেম চলে আসছে। আমি বর্তমানে ওই হাত দিয়ে চালাইতেছি। তো এখন এটার সমাধান কি, বিয়ারিং চলে গেছে। মোটামুটি এর বিয়ারিং আমি ঢাকায় খোঁজ করছি, তো পাই নাই। আর মোটামুটি সিলেটেও তাদের সাথে কথা বলছি, তারা রেসপন্স করে নাই। এখন এই হাফটা নিয়ে আমি আসলে কি করবো আমি বুঝতে পারতেছি না। তো এই জন্য বলবো, সাইকেলের পার্টস কেনার আগে অবশ্যই আপনাকে টোটালি যাচাই বাছাই করে জিনিসপত্রগুলো কিনতে হবে। আপনি যে জিনিসটা কিনবেন সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হওয়ার পরে আপনি কোথা থেকে রিপেয়ার করবেন, সেই রিপেয়ারের জিনিসগুলো কি দেশে পাওয়া যাবে বা আপনার লোকাল মার্কেটগুলোতে আছে কিনা না সেটা আগে যাচাই করে নেবেন। এতে করে আপনার টাকা পয়সাটাও সেভ হবে।